নাজমুল, যেমনটি বলছিলাম আজও কোরবানির পশুর কাঁচা চামড়া আসছে। কতদিন পর্যন্ত চামড়া সংগ্রহ চলবে আর সব মিলিয়ে শিল্পনগরীতে আজ কেমন চিত্র দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এখন প্রায় 4.5 লাখের বেশি চামড়া ট্যানারিতে ঢুকেছে এবং আমরা যদি দেখাই যে এখনও কিন্তু চামড়া আসছে। এই চামড়া কিন্তু কিছুক্ষণ আগেই ট্রাক থেকে নামানো হয়েছে এবং আমরা আপনার যদি দেখেন যে এখানকার যে চামড়া, সেই চামড়া যে প্রক্রিয়া করতে যে কাজ, সেই কাজটি তারা আসলে করছে এবং লবণ মাখানো চামড়া কিন্তু আসছে। 2-2.5 মাস কিন্তু এখন বিভিন্ন জেলা থেকে যে চামড়াগুলি রয়েছে সেই চামড়াগুলো ঢুকবে এবং সেই কথাই আসলে বলছিল এবং এখন পর্যন্ত প্রায় 4.5 লক্ষ চামড়া সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আপনারা জানেন যে চামড়া শিল্প ট্যানারিতে যে চামড়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু কাজ করছে পুরাদমে শ্রমিকরা। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলবো যে এই যে চামড়াগুলো আসছে, চামড়াগুলো কি কাজ করতেছেন? চামড়াগুলো লবণাক্ত চামড়া আসার পরে আমাদের কাছে আমরা এগুলা পানির মধ্যে ড্রামে ঢুকাইয়া পানি দিই, ডিগ্রিজেল, গরম সোডা এগুলা দিয়ে আগে ভালো করে ওয়াশ করি। এরপরে সোডিয়ামের মাধ্যমে এগুলা সোনার মাল হয়। এরপরে ওটগুলো হয়, ওটগুলোর মধ্যে ধরেন আপনার অ্যাসিড, গরম অ্যাসিড, সালফেট অ্যাসিড আর কি। তারপরে সালফেট, আপনার ওই যে ফর্মিক অ্যাসিড, কুরুম, লবণ বা বিভিন্ন এগুলো দিয়ে কেমিক্যাল, অন্য আরও কেমিক্যাল আছে, ফ্যাট দিয়ে, উন্নত মানের ফ্যাটগুলো দিয়ে আমরা ওটগুলো করি। ওটগুলো করার পরে এখান থেকে যে ক্রাশ হয়, ক্রাশের মাধ্যমে এরপরে যাই ডাই আপনার ফিনিশ হয়ে বিভিন্ন রাষ্ট্রে, অনেক রাষ্ট্রে। যেমনটা আসলে বলছিলেন এখানকার যে কর্মচারী এবং এই ট্যানারি যে ইনচার্জ তিনি আসলে বলছিলেন যে এখানকার যে চামড়াগুলি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন তাদের এই চামড়া এখান থেকে রপ্তানি করবে বিদেশি এবং চায়নার বাজারে আসলে বেশি রপ্তানি হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।